আজ আমার শাশুড়ি আম্মার হাতে আমের আচার রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে জেলি আচার। তো এই যে আম পাড়ার জন্য চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই আচারটা খেতে খুবই মজা। আমি এইখানে এসে আম্মার কাছ থেকে এই আচার বানানো শিখছি, আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নসনের আব্বুকে বললাম চলো আম পেড়ে দাও। আমি আসলে অনেকগুলো আম থাই পাই না, মানে অনেক উঁচুতে। তো আম পেড়ে নিয়ে এসে এখন কেটে নিচ্ছি। এই আচার বানাতে কিন্তু এইভাবে ফালি ভাবে কেটে নিতে হয়। তো আমগুলো ফালি ফালি ভাবে কেটে নিচ্ছি। তারপরে যে কাটার পরে লবণ দিয়ে পানি দিয়ে একটু ধুয়ে নেব। লবণ দেওয়ার কারণ হচ্ছে কালো যেন না হয়, আমাদের এইখানে অনেক আয়রন পানিতে। তো এই জন্য হচ্ছে একটু লবণ দিচ্ছি। আসলে এই আচারটা বানানোর সময় একটু চুনের পানিতে 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হয়, তাহলে একটু পরিষ্কার এবং টক কমে যায়। তো আসলে চুন না থাকার কারণে আমি এইভাবেই ধুয়ে নিলাম। আর তারপরে দেখেন একটু কালো হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের এইখানে খুবই আয়রন। তো আমি প্রথম পর্যায়ে একটু সিরকা, তারপরে অল্প একটু চিনি দিয়ে আমরা আধা সেদ্ধ করে নেব। এই আচারটা বানানোর নিয়মে এরকম, প্রথম আধা সেদ্ধ করে নিতে হবে, তারপরে হচ্ছে দ্বিতীয় ধাপে এই আচারটা বানাতে হবে। তো প্রথম ধাপে আমি আধা সেদ্ধ করে নিলাম, এখন হচ্ছে দ্বিতীয় ধাপে আচারটা বানাতে হবে। আধা সেদ্ধ হয়ে গেছে, এখন শিরা করে নেব। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে যে তারপরে আমি এখন শিরা করে নেব। দিচ্ছি হচ্ছে চিনি। চিনির পরিমাণ একটু বেশি লাগে, যেহেতু জেলি আচার চিনি একটু বেশি দিতে হয়। তো চিনি দিয়ে দিলাম, দিয়ে সিরকা দিলাম। শিরা করার সময় অবশ্যই সিরকাটা দিবেন, তাহলে আচারটা নষ্ট হবে না। পানি দেওয়ার দরকার নাই। তো আমি হচ্ছে সিরকা দিয়ে দিলাম। আর শুকনো মরিচ কেটে নিছে চাক চাক করে, আর আদা কুচি করে নিছে। তারপর এলাচি দারচিনি দেবো। তো এখানে হচ্ছে শিরাটা ঠিক মতো হয়েছে নাকি এটা দেখার জন্য এইভাবে পানির মধ্যে জাল দেওয়া, মানে শিরা জাল দেওয়ার পর পানির মধ্যে এইভাবে দেখে নেবেন যে আঠা আঠা হয়েছে নাকি। তখন এই যে এইগুলো সব উপকরণ দিয়ে দিতে হবে। আদা কুচি, তারপর হচ্ছে শুকনো মরিচ কুচিগুলো আমি দিয়ে দিলাম, সাথে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে এখন আমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর এই আচারটা খেতে কিন্তু খুবই মজার। আসলে আমি এইখানে আসার পর, আমার শ্বশুর বাড়িতে আসার পর আম্মা এই আচার বানাইতো। তো আমি খাওয়ার পর আমার খুবই ভালো লাগছে বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এই আচারটা আমি আম্মার কাছ থেকে শিখছি, আমার শাশুড়ি আম্মার কাছ থেকে। আমার খুবই ভালো লাগে, সেন্টটাই অন্যরকম। মানে এই আচারটা কাশ্মীরি আচার বা জেলি আচার যে যা বলেন বলতে পারেন, দুইটা নামেই পরিচিত। তো এই যে জাল ভালোভাবে দিতে হবে যেন পানি না থাকে। তো আমি ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি। আর শিরা কিন্তু একদম আঠালো হবে। তো যেটুক বাকিটুক ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। যে একটু বেশি হলে আদাগুলো হচ্ছে শিরার মধ্যে দিলে একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন খেতে কিন্তু ভালোই লাগে। দাঁতের নিচে পড়লে তখন হয়ে যায় আচারটা, তখন কিন্তু খেতে ভালোই লাগে। তো আমি ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, একটু সময় দিয়ে একটু জাল দিতে হবে। আমগুলো যেহেতু আধা সিদ্ধ করা ছিল, তো শিরার মধ্যে দিলে কিন্তু একটু পানি বের হবে। হালকা আছে, একটু সময় নিয়ে আমের আচারগুলো জাল দিতে হবে। এই তো দেখেন হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে। আর অবশ্যই কাঁচের বয়মের মধ্যে রাখবেন। আমি আসলে কাঁচের বয়মগুলো ধুয়ে দিছি, এই জন্য প্লাস্টিকের বক্সে রেখে দিছি। তো আমি কাঁচের বয়মে তুলবো, কাঁচের বয়মে তুললে আমের আচারগুলো কিন্তু অনেক ভালো থাকবে। রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করবেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।